লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। এই ইমানদারেরা শোনো, তোমরা আমার শত্রু এবং তোমাদেরও শত্রু। ওই শত্রুদের সাথে এমন বন্ধুত্ব করো না যেই বন্ধুত্বের মাধ্যমে তোমরা চিঠির মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করবে, এমন বন্ধুত্ব তোমরা তাদের সাথে করো না। কারণ কি আল্লাহ তাআলা বলেন, কদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, আল্লাহর পক্ষ থেকে যেই সত্য বানিয়ে এসেছে তারা ওগুলোকে অস্বীকার করেছে। শুধু তাই নয়, তারা কি করেছে আল্লাহ তাআলা জানাইলেন, ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহ। এই মানুষগুলো তোমাদেরকে এবং তোমাদের রাসূলকে মক্কা থেকে বাইর করে দিয়েছে। সবচাইতে বড় বিষয় হলো এটা, যারা তোমার রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বাহির করে দিল, তাদের সাথে এই চিঠি আদান প্রদানের মাধ্যমে, খবর প্রদানের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে বিভিন্নভাবে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যারা আল্লাহর নবীকে পছন্দ করে না, ইমানদারদেরকে পছন্দ করে না, ইমানদারদের সঙ্গী সাথীদেরকে পছন্দ করে না, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্কই থাকতে পারে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অমুসলমান এমনি সম্পর্ক থাকবে, তাদের কাছ থেকে কেনাকাটা করবে, হাট বাজারে যাবে, দেখা হলে কথা বলবে, কোনো সমস্যা নাই, কিন্তু আন্তরিক কোনো সম্পর্ক থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করেন, কাবা ঘরের পাশে আল্লাহর রাসূল ইবাদত করে। কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? নবী আলাইহিস সালাম জানতেন না বোধহয়। এই 360 মূর্তি থাকার পরে আল্লাহর রাসূল কাবা ঘরের সামনে সেজদা করছে। আপনাদের কি মনে হয় নবীর মনে চায় নাই যে মূর্তিগুলো বাহির করে দেই? চায় নাই? তাহলে পারছে বাহির করতে? না, ওই সময় পারে নাই, মক্কায় থাকা অবস্থায় পারে নাই। পারছে পরে, আসতেছি সে বিষয়। আরও একটা বলি, এটা তো একটা গেল মূর্তি বাহির করে, আরও সামান্য কাবা ঘরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকবেন, ঘরের ভিতরটা একটু দেখবেন। ওসমান ইবনে তালহা পরবর্তীতে ঈমান গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তখন কাবা ঘরের চাবি ছিল। আল্লাহ রসুল গিয়ে বললেন যে উসমান, চাবিটা একটু দাও, কাবা ঘরের মধ্যে ঢুকবো। ওসমান এক পর্যায়ে বেশি কথাই শোনাইয়ে দিলেন, আপনি এই করেন সেই করেন, এটা সেটা, আপনার প্রতি সবাই ক্ষিপ্ত, আবু জাহেল উতবা সাইবা এই লিডাররা আমার উপরে নারাজ হবে, আমি চাবি দিতে পারবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাবি নিয়ে কাবা ঘরে ঢুকতে পারেন নাই। কিন্তু এই কথা নবী আলাইহিস সালাম বলেছিলেন, উসমান এই কথা তুমি স্মরণ রাখো, যেদিন আমি মুহাম্মাদের হাতে এই কাবার চাবি থাকবে আর আমি যাকে চাই তাকে এই চাবি দিতে পারবো, সেই দিন তোমার কেমন লাগবে? আল্লাহ রসুল কথা বলেছিলেন। প্রিয় ভাইরা, এই যে দুইটা ছোট্ট ঘটনা বললাম, কাবা ঘর থেকে মূর্তি আল্লাহ রসুলের মন চায় বাহির করতে, কিন্তু বাহির করতে পারে? ওই সময় পারে নাই। চাবি নিয়ে কাবা ঘরে ঢুকতে মনে চায়, কিন্তু ঢুকতে পারে নেই। এটা গেল। এরপরে আরও প্রায় 8-10 বছর পার হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। বদর শুরু হলো, উহুদ, খায়বার, খন্দক সব কিছু শুরু হইল। আস্তে আস্তে করে নবী আলাইহিস সালাম প্রস্তুতি নিচ্ছেন আর প্রিপারেশন নিচ্ছেন, সাহাবীদেরকে তৈরি করছেন কিভাবে চূড়ান্ত বিজয় নিয়ে আসা যায় আর কিভাবে ওই মূর্তিগুলো বাহির করা যায়, কাবা ঘরের চাবি নিয়ে ঢোকা যায়। শুধু কি এই দুইটার জন্যই? বলে না, গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নাজিল করেছেন সেইভাবেই যদি জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যেটা করতে হবে সেটার নাম হলো পাওয়ার। সেটার নাম কি বলেন? পাওয়ার, ক্ষমতা। ওই জায়গা থেকে লাগবে। আমি সলিমুদ্দি কলিমুদ্দি যতই ওয়াজ নসিহত করি, ওই জায়গা থেকে, ওই যে সংসদ থেকে, উপর থেকে যদি অর্ডার আসে, তাহলে এটা বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে কি বলেন? সময়ই লাগবে না। এজন্য ওখান থেকে আসতে হবে। আমরা যারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করেন নাই, কিন্তু দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা বাধ্য করছেন আল্লাহর হুকুম মানার জন্য।
লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর আনুগত্য করে ইচ্ছায় অনিচ্ছায়। শুধুমাত্র মানুষ করে না। মানুষকে আল্লাহ ওই যে শুরুতেই বলেছিলাম স্বাধীনতা দিয়েছে, চাইলে আল্লাহর হুকুম না মেনে মেনে পশুর চাইতেও নিকৃষ্ট হতে পারে, আর মানুষ চাইলে আল্লাহর হুকুম মেনে মেনে ফেরেশতার চাইতেও দামি হইতে পারে। মুসলমান ইমানদার, এবার বুঝে থাকলে একটা কথার জবাব আপনারা দিবেন, এইখানে যারা আছেন প্রত্যেকেই তো ইমানদার। এতে একজনের বলল প্রত্যেকে ইমানদার। আমার আওয়াজ কি যায় না আপনাদের পর্যন্ত? প্রত্যেকে ইমানদার আমরা? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, ইমানদার। এবার আপনারা বলেন ইমানদার যদি হয়ে থাকেন, রাত্রে যখন ঘুমাতে যান ইমান থাকে না চলে যায়? ইমানদার হিসেবে থাকেন না আপনারা? আর নিজেরটাই বলেন, এমন কোনো কিছু না করলে তো ইমান যাবে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাজারে যান ইমানদার হিসেবেই যান, যখন ক্ষেত খামার করেন ইমানদার হিসেবেই করেন, আর যখন আবার ঘরে ফিরে আসেন খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সব কাজগুলো করেন, তখন কি ইমানদার হিসেবে করেন না ইমান থেকে সরে যান? মুসলমান ইমানদার, ইমানদার হিসাবে যদি আপনি দুনিয়ার সব কাজগুলো করেন, ইমানের দাবি হলো ওই কাজগুলো কোরআনের আইন অনুযায়ী হবে না কোরআনের আইনের বাইরে হবে? কোরআনের আইন অনুযায়ী হচ্ছে কি হয় নাই সেটা আপনারটা আপনি এবার একটু চিন্তা করেন। আপনি যখন স্কুল কলেজে পড়ান বা পড়েন তখনও কি ইমানদার থাকেন? যখনই ব্যবসা বাণিজ্য করেন তখনও কি ইমানদার থাকেন? মুসলমান, তার মানে দুনিয়ার সব কাজ আপনি যখন করেন তখন যদি আপনি ইমানদার থাকেন, ইমানের দাবি হলো আল্লাহর এই কালাম অনুযায়ী দুনিয়ার কাজ করা। এবার আপনি যদি না করেন তাহলে ইমানদার থাকতে পারেন না। দুনিয়ার সব জায়গার মধ্যে আপনি বলে বেড়ান আমি ইমানদার, কিন্তু কোরআনের কথা বললেই আপনি বলেন একটু পরে, বলে এই জামানায় এসে এটা চলে নাকি এগুলো? এইরকম যারা বলে তাদের ইমান আছে? কথা বলেন। যদি বুঝে বলে তো তো গেছে, না বুঝে বলে তো তওবা করতে হবে। প্রিয় ভাইরা, এজন্যই আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই হাত উঁচু করে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ওয়া আনিহকুম বিমা আনজালাল্লাহ। ও নবী, আপনাকে আমি যা কিছু নাজিল করেছি ওইটা অনুযায়ী আপনি দুনিয়ার মধ্যে সব কাজগুলো করবেন। এবার আল্লাহর নবী আগেই আপনারা বলেছেন মক্কায় থাকতে এটা পরিপূর্ণ করতে পারে নাই, চলে আসছে মদিনায়। মদিনায় এসে প্রস্তুতি নিচ্ছে কিভাবে আল্লাহর এই কোরআন দিয়া গোটা রাষ্ট্র শাসন করা যায়, সেই চেষ্টা চলছে। চেষ্টা চলতে চলতে যখন মক্কা বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহর নবী চলে আসছে, ঠিক এমন মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেছেন কিভাবে মক্কার মধ্যে হামলা করা যায়। হামলা মানে হলো মক্কার অভিযান পরিচালনা করা যায়। মুসলমান, মক্কাকে নিজেদের ইমানদারদের দখলে নিয়ে যায়। এই পরিকল্পনা যখন বিশ্বনবী করেছেন, এমন সময় এই পরিকল্পনার কথাগুলো হাতেব ইবনে আবি বালতা নামক এক সাহাবী চিঠি মারফত একজন গায়িকা মহিলাকে দিয়া মক্কার কুরাইশদের কাছে, কাফেরদের কাছে খবর প্রেরণ করে দিল। একজন সাহাবী হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে মনে মনে চিন্তা করতেছে সাহাবী হলে এমন কাজ কেমনে করে, কেন করছে? পুরাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এবার হাতেব ইবনে আবি বালতা যেই চিঠিটা লিখে সারা নামক একজন গায়িকার কাছে দিয়ে পাঠিয়ে দিলেন, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবী আমাকে হযরতে জুবাইরকে
এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজনকে ডেকে বললেন, এ আলী যাও। এবং আমাদেরকে প্রেরণ করার সময় বললেন, ইনতলিকু, দ্রুত যাও। কই যাব নবী গো? বলে, এক মহিলা দেখো এখন পর্যন্ত হয়তো রয়জায়ে খাক পর্যন্ত পৌঁছেছে। ওই রয়জায়ে খাক নামক জায়গায় গিয়ে তোমরা ওই মহিলাকে পাবা, আর ওই মহিলার কাছে একটা চিঠি পাবা। ওই চিঠিটা নিয়ে মদিনায় ব্যাক করবা। হজরতে আলী বলে, এক মুহূর্ত দেরি না করে আমরা তিনজন ওই মহিলার পিছনে ধাওয়া করলাম। ঠিকই রওজায়ে খাক নামক জায়গা গিয়ে মহিলাকে আমরা পেয়ে গেলাম। হজরতে আলী বলে, এই মহিলা, উখরুজিল কিতাব, চিঠিটা বাহির করে দাও। মহিলা বলে, মা মাআকাল কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। মহিলা যেটা বলছে এটা কি সত্য? আল্লাহর নবী বলেছেন চিঠি আছে। মহিলা, তুমি বলতেছো চিঠি নাই। হজরতে আলী বলে, এটা কখনোই হতে পারে না। এক পর্যায়ে হজরতে আলী রাগান্বিত হয়ে বলেন, লা তুখরিজান্নাল কিতাব আও লা ইয়াকতুলুন্নাক, বলে হয়তো চিঠি দিবা, নাইলে তোরে হত্যা করব, অথবা অন্য বর্ণনায় আসছে তোর কাপড় খুলবো। কাপড় খুলবো মানে হলো চিঠি নেওয়ার ব্যবস্থা করবো, অন্য কোনো মহিলাকে দিয়ে হলেও চিঠি কিন্তু নিয়ে ছাড়বো, কারণ চিঠি তোমার কাছে আছে। এবার মহিলা শেষ পর্যায়ে চুলের খোপার ভিতর থেকে চিঠি বাহির করে দিচ্ছে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে মদিনায় চলে আসছে। যেই মাত্র চিঠি খুলছে, এবার চিঠির মধ্যে লেখা, মিন হাতেম ইবনে আবি বালতা। এই হাতেম ইবনে আবি বালতার পক্ষ থেকে চিঠি মক্কার কুরাইশ কাফের মুশরিকদের কাছে। আল্লাহর নবী হাতেমকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার, এটা তুমি করেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, অনুমতি দিন, মুনাফিকটাকে আমি দুনিয়া থেকে শেষ করে দিব। আল্লাহর নবী বলেন, ওমর গরম হয়েও না, কারণ হাতেম কিন্তু বদরের সাহাবী। কিসের সাহাবী বলেন? বদরের সাহাবী। যেই বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইমালু মা শি'তুম, এই বদরের সাহাবীরা তোমরা যা খুশি তাই করো। তার মানে কি? যা খুশি তাই করবে, আল্লাহ কিছুই বলবে না। তার মানে হলো মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে গুনাহ না করানোর যেই পরিকল্পনা করেছেন সেটাই জানিয়েছেন। আল্লাহর রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করে পরবর্তীতে গুনাহমূলক কোনো কাজ তারা আর করবে না। এই হাতেব তো বদরের একজন সাহাবী। কি হয়েছে ঘটনাটা এবার শুনতে দাও। এবার হযরতে হাতেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে আপনি অভিযান পরিচালনা করবেন। আমার বিশ্বাস নবী, আপনি এবং আপনার সাথীরাই বিজয় লাভ করবে। এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। কিন্তু আমার পরিবারের কয়েকজন লোক ওই মক্কার মধ্যে এখনো রয়েছে। এখানে আপনার সাথে যেই সমস্ত সাহাবীরা আছে, ওই সাহাবীদের আপনজন ওখানে আছে, এবং তাদের অন্য লোকজনও আছে যারা পাওয়ারে আছে, তারা তাদেরকে রক্ষা করবে। কিন্তু আমি যদি মক্কা অভিযানে যাই, ওই কাফের মুশরিকেরা আমার পরিবারের উপরে তারা অত্যাচার করবে। এই কারণে আমি চাইলাম, ও নবী, আমার এই কথাটা, আপনার এই মক্কা অভিযানের সন্ধিটা যদি আমি তাদেরকে একটু জানায়া দেই, আর এই ওসিলায় তারা আমার পরিবারকে যদি একটু রক্ষা করে, ও নবী, আপনি মক্কা অভিযান করবেন, আপনি বিজয় হবেন, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝখান দিয়ে আমি আমার পরিবারকে বাঁচানোর একটু চেষ্টা করেছিলাম। মুসলমান ইমানদার, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছোট্ট বিষয়টাও পছন্দ হয় নাই। আল্লাহর কাছে এটা পছন্দ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু
আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। এই ইমানদারেরা শোনো, তোমরা আমার শত্রু এবং তোমাদেরও শত্রু। ওই শত্রুদের সাথে এমন বন্ধুত্ব করো না যেই বন্ধুত্বের মাধ্যমে তোমরা চিঠির মাধ্যমে ভালোবাসা আদান প্রদান করবে, এমন বন্ধুত্ব তোমরা তাদের সাথে করো না। কারণ কি আল্লাহ তাআলা বলেন, কদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, আল্লাহর পক্ষ থেকে যেই সত্য বাণী এসেছে তারা ওগুলোকে অস্বীকার করেছে। শুধু তাই নয়, তারা কি করেছে আল্লাহ তাআলা জানাইলেন, ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহ। এই মানুষগুলো তোমাদেরকে এবং তোমাদের রাসূলকে মক্কা থেকে বাইর করে দিয়েছে। সবচাইতে বড় বিষয় হলো এটা, যারা তোমার রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বাহির করে দিল, তাদের সাথে এই চিঠি আদান প্রদানের মাধ্যমে, খবর প্রদানের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে বিভিন্নভাবে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যারা আল্লাহর নবীকে পছন্দ করে না, ইমানদারদেরকে পছন্দ করে না, ইমানদারদের সঙ্গী সাথীদেরকে পছন্দ করে না, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্কই থাকতে পারে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অমুসলমান এমনি সম্পর্ক থাকবে, তাদের কাছ থেকে কেনাকাটা করবে, হাট বাজারে যাবে, দেখা হলে কথা বলবে, কোনো সমস্যা নাই, কিন্তু আন্তরিক কোনো সম্পর্ক থাকতে পারে না। এবার আপনারা বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা মক্কা থেকে বের হয়ে আসতে বাধ্য করেছিল, এই কথাটা কে বলেছে জোরে বলেন? অনেকে বলে আল্লাহ হিজরত করতে বলেছে তাই করছে। না না, হিজরত করতে বলেছে তাই করছে তা না, হিজরত করতে তারা বাধ্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কা অভিযান হলো লম্বা ঘটনা। এক পর্যায়ে বিনা যুদ্ধেই, বিনা রক্তপাতে প্রায় মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা মুসলমানদের করতলে চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ক্ষমার ঘোষণা করে দিলেন, আর যাদেরকে মাফ করবেন না তাদের লিস্টটাও দিয়ে দিলেন। এই 15 জন, কোনো তাফসিরে 17 জন বলে এদের কোনো মাপ নাই। এদেরকে কি নাই বলেন? মাপ নাই। সবাই মাপ, যা করছে খালি মাপ না, মানবতা বিরোধী অপরাধের কোনো মাপ হয় না। যারা দিন ও ইমানের সাথে শত্রুতা রাখে, যারা ইসলাম আর মুসলমানকে, কোরআনের শাসন যেই দেশে প্রতিষ্ঠিত হবে, এই বাধা প্রদান যারা করে, তাদের আবার কিসের মাপ? এজন্য যারা মূল ভূমিকা পালন করেছিল, আল্লাহর রাসূল এদেরকে মাফ করেন নাই। এরপরে সব কিছু হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে চলে আসছে, এবার কাবা ঘরে ঢুকবে। মনে আছে? চাবি ছিল কার কাছে বলেন তো? উসমান ইবনে তালহা। এই যে ওই উসমান না, আল্লাহর রাসূলের জামাই উসমান, এটা অন্য উসমান। এই উসমানের কাছে চাবি এখনো আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে উসমানকে গিয়ে বললেন, উসমান এবার চাবিটা দাও। এবার কি অনুরোধ করছে না হুকুম দিচ্ছে? এক বর্ণনা আসছে উসমান ডরের চোটে, ভয় পেয়ে কাবা ঘরের ছাদে উঠে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জলদি নাম না, আমি আসছি। আবার উসমান নামছে, আল্লাহর নবীর হাতে চাবিটা দেওয়ার সময় বলে, ও নবী গো, আপনার কাছে আমানত দিয়ে দিলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা ঘরের চাবি হাতে নিয়া উসমানকে ডেকে বলে, মনে আছে নাকি ওই দিনের কথা যেদিন বলেছিলাম আমি মুহাম্মাদের হাতে কাবা ঘরের চাবি থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে দিব, সেদিন তোমার কেমন লাগবে উসমান? এবার উসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন এই কথা বলেছিলেন নবী গো, দিল থেকে বলছি ওই দিনই আমি বিশ্বাস করেছিলাম, আপনি যেহেতু বলছেন অবশ্যই আপনার হাতে এই চাবি যাবে। কিন্তু আমি কাফেরদের ভয়ে ইসলাম গ্রহণ করতে পারি নাই।
ও নবী আজকে আমি কালিমার সাক্ষ্য দিচ্ছি, আর দেরি করায়েন না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান, এবার চাবিটা কাকে দিব? হযরতে আলী বলে, আমাকে দেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে দেন, আমি ঘরের খেদমত করি। উসমান দাঁড়ায় আছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বললেন, শোনো, নিশ্চয়ই আমি আদেশ করছি আমানতকে তার আহালের হাতে ফিরায়া দাও। আল্লাহর নবী বলে, উসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমানত যেন তোমার হাতেই ফেরায়া দেই। এজন্য আমি নবী ঘোষণা করে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশধরের হাতে এই চাবি থাকবে। জালিম ছাড়া এই চাবি কেউ ছিনায়া নিতে পারবে না। আজও ওই পরিবারের বংশধরের হাতে চাবি। মুসলমান ইমানদার, এবার বিশ্বনবী মক্কার মধ্যে ঢুকে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন চলে আসে মিথ্যা অপসারিত হয়ে যায়। আল্লাহর নবী এই আয়াত পড়ে পড়ে কাবা ঘরের সমস্ত মূর্তিগুলো ভাঙতেছিলেন। মুসলমান ইমানদার, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, বুঝে থাকলে বলুন, এই মূর্তি মক্কা বিজয়ের আগেও ছিল, আল্লাহর নবী ভাঙতে পারেন নাই, আর এখন ভাঙলেন। কাবা ঘরের চাবি উসমানের কাছে ছিল, আল্লাহর নবী চাইলো দিল না, আর এখন দিয়ে দিল। ওই সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য আছে না নাই? গোটা পরিবেশটা পরিবর্তন হয়ে গেছে। আর আপনারা কি চান এই রকম একটা পরিবেশ আমাদের দেশে হোক? চান? চান? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন, এমন সময় তার সামনে একজন ভিক্ষুকের দেখা হয়ে গেল। এবার ভিক্ষুককে হযরতে আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আলীর সালামের জবাব ভিক্ষুক দেয় না। কারণ কি? বলে, মনে মনে রাগ, প্রচণ্ড ক্ষুধা, 3 দিন যাবৎ খায় না, আর এখন সালাম নিয়ে আসছো তুমি, মেয়ে সালামের জবাব দেওয়া যাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কেমন ভিক্ষুক, তুমি সালামের জবাব দাও না? বলে, আগে খাবার দেন, এরপরে জবাব দিচ্ছি। এবার হযরতে আলী চিন্তা করলেন, ভিক্ষুকের সাথে রূঢ় ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। যখন কোনো সাইল, যখন কোনো জাঞ্চাকারী তোমাদের কাছে এসে চায়, তাকে তোমরা ধমক দিবা না। সমাধান কে দিয়েছেন জোরে বলেন? হযরতে আলী এই সমাধান মেনে নিয়েছেন। ভিক্ষুক, তোমার জন্য খাবারের ব্যবস্থা কি করব? আমার নিজেরই তো খাবার নাই, ঘরের মধ্যে খাবার নাই, এই খবর আমার কাছে আসে। এবার ভিক্ষুক ছাড়ে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও ভিক্ষুককে বললেন, শোনো, দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ভিক্ষুক বললে, আমি চলতে পারি না, এই যে দেখেন প্যারালাইজ, ঘাড়ে করে নিতে হবে আমাকে। হযরতে আলী বলে, কেসা ভিক্ষুক, মহাবিপদে। ঠিক আছে, ঘাড়ে করেই নিব। হযরতে আলীর শক্তি কম না বেশি? ঘাড়ে করে ভিক্ষুককে নিয়ে আসছে বাড়িতে। মুসলমান ঘরের দরজার মধ্যে ভিক্ষুককে রেখে এবার ঘরের ভিতরে নক করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিয়েছে, ঘরের ভিতরে প্রবেশ করে এবার খবর নিচ্ছে কোনো খানার ব্যবস্থা হয়েছে কিনা। বলে, না, কোনো খানার ব্যবস্থা হয় নাই। এবার টেনশন বাড়ছে না কমছে জোরে বলেন? ইয়াকে তো ভিক্ষুক আরো জোর করে মেহমান হইছে, এবার মেহমানের কদর কম না বেশি?
আল্লাহর নবী বলেন মাল্লাম ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু মাই ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানের কদর করে, কারণ মেহমানের কদর করলে বরকত বাড়ায়া দেন কে? মুসলমান ইমানদার এবার হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, একে তো ভিক্ষুক আবার মেহমান, কিভাবে তার সমাদর করব? এবার বলেন তো সব সমস্যার সমাধান দিতে পারে। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন থেকে সমাধান নেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, যখনই কোনো বিপদে আর সমস্যার মধ্যে পড়ে যাও তখন আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও দুইটা মাধ্যমে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। হযরতে আলী প্রথম অবস্থায় ধৈর্য ধরলেন, কোনো রাগান্বিত না হয়ে নিজের মনকে বোঝাইয়া ধৈর্য ধইরা সাথে সাথে যায় নামাজ বিছায়া সিজদায় পড়ে গেলেন। জোরে বলেন কার কাছে? কোনো বাবার কাছে গেছে, তাড়াতাড়ি দরগায় মান্নত করছে, যে বিপদে পড়ছি দরগায় খাসি না মানলে বিপদ থেকে আর উদ্ধার, এরকম করছে নাকি? কার দ্বারস্থ হয়েছে? জোরে বলেন। আল্লাহর দ্বারস্থ হয়েছে, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আসে না নাই? দুনিয়ার সব মানুষ যদি একসাথে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার দিতে কোনো কষ্ট হয় না। মুসলমান ইমানদার, মাঝখানে একটা কথা মনে পড়ল, সম্রাট শাহজাহান, বাদশাহ শাহজাহানের কথা আপনারা সকলেই শুনেছেন, যিনি বড় দিনদার বাদশা ছিলেন, ভিক্ষুকদেরকে বড় সম্মান করতেন। এজন্য এক ভিক্ষুক সম্রাট শাহজাহানের কাছে গেছে। তিনি তখন মসজিদের মধ্যে নামাজ পড়ে, নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর আল্লাহর কাছে ভিক্ষুকের মতো দুই হাত পেতে চায়। কে চায়? জোরে বলেন। শাহজাহানের মতো বাদশাহ আল্লাহর কাছে দুই হাত পেতে চায়, কারণ আল্লাহর বাদশাহী শাহজাহানের বাদশাহী ছোট না বড়? এইরকম বাদশার এইরকম শাসক আমাদের দরকার আছে না নাই? ভিক্ষুক একটা গেছে, মসজিদের মধ্যে যাই দেখে সম্রাট শাহজাহান দুই হাত পেতে বসে আছে, কি যেন চাইতেছে কার কাছে। এবার ভিক্ষুক পিছন থেকেই ব্যাক করছে। সম্রাট শাহজাহান দোয়া শেষ করে বের হয়েছে। ও ভিক্ষুক, চলে যাও কেন? কি জন্য আসছিলা বলো? বলে বাদ দেন, কি আর যাবো, আপনার অবস্থা দেখি আমার চাইতেও করুন। বলে এটা কেমনে বুঝলা? আমি তো ছোট্ট ভিক্ষুক, এক হাত পেতে মানুষের কাছে চাই, আপনি দেখি কার কাছে যেন দুই হাত পেতে বসে আছে। এবার সম্রাট শাহজাহান বলে, শাহজাহানে জাহা সবে है तेरे दर के सवाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली, ओ दिल नहीं जो दिल हो तेरे याद से खाली। ও ভিক্ষুক শোনো, আমি ওই রাজা বাদশার কাছে চাইছি, ওই রাজাদিরাজ, ওই মহাপরাক্রমশালী রবের কাছে চাইছি, যিনি আমাদের মতো সব বাদশাদেরকে দিয়ে থাকেন। ওই বড় বাদশার কাছ থেকে চেনে তোমাদের মতো ছোট ছোট ভিক্ষুকদেরকে আমি বন্টন করে দেই। এবার ভিক্ষুক বলে, সম্রাট, ওই বাদশা কি এমনই বাদশা, ওই মালিক কি এমনই মালিক, শুধু বাদশারা চাইলেই দেয় নাকি ভিক্ষুকরা চাইলেও দেয়? আপনারা কি বলেন? ভিক্ষুকরা চাইলে দেয় না। आतिना फी दार दुनिया ना हसान, आतिना फी दार उक़बा ना हसान, या गियासल मुस्तगीसी नहदिना लफ्तिखारा बिल उलूमे वल गिना। हर गरीने देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह ताला सबाइकेई देय। अल्लाह रब्बुल आलामीन बोलेन, उदुऊनी आस्ताजिब लाकुम, আমার কাছে
কাছে চাও, আমি তোমাদের চাওয়া পুরা করে দিব। এবার ভিক্ষুক বলে, সম্রাট, আল্লাহ যদি এমনই হয়, ওই বাদশাহ যদি এমনই হয়, ভিক্ষুক চাইলেও দেয়, তাহলে আপনার কাছে কেন চাবো? বাকি জীবনটা ওই আল্লাহর কাছ থেকেই চেয়ে নিব। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুনু মাস সাদিকিন, ভালো মানুষের কাছে যাও, তাহলে ভালো জিনিস শেখা যায়। মুসলমান ইমানদার হযরতে আলী সেজদায় পড়ে চায়, জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমার আলী আল্লাহর নবীর সাহাবী আমার কাছে চায়, দুনিয়ার কারো দ্বারস্থ হয় নাই, তুমি আলীকে বেজ্জতি কইরো না। ঘরের দরজায় মেহমান, একে ভিক্ষুক, তারপরে মেহমান, ঘরের ভিতরে খানা নাই। আলী এত বড় মুখ করে কার ভরসায়? আল্লাহর কি বলে ভিক্ষুককে ঘরে নিয়ে আসছে, কার ভরসায়? জোরে বলেন। বলে, আমার ভরসাই তো আনছে, আর দেরি করো না। হযরতে জিবরাইলকে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তরু তাজা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হযরতে আলী সেজদা থেকে মাথা উঠায়, ঘরের ভিতরে খাবার, সুঘ্রাণ, তরতাজা খাবার। এবার আলী খাবারগুলো নিয়ে জলদি করে মেহমানকে দেওয়ার জন্য, ভিক্ষুককে দেওয়ার জন্য যেই মাত্র রওনা দিছে, হাসান হুসাইন ডেকে বলে, আব্বা, আমরাও তো কয়েকদিন যাবত না খাওয়া। এবার বলেন তো, সন্তানের মুখের দিকে তাকাইয়া হযরতে আলী সন্তানকে খাবার দিবে না ভিক্ষুককে দিবে? সমস্যা আছে না নাই? কথা বলেন। সব সমস্যার সমাধান জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এই তোমাদের সন্তান এবং সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়, বিপদগামী করে না দেয়। ও মুসলমান, হযরতে আলীর কাছে এই আয়াতের খবর আছে না নাই? হযরতে আলী বলে, আই সন্তানের মায়ায় আর এখন পরীক্ষায় ফেল করা যাবে না, কারণ আলী তো অটো পাস। কি বলেন? অটো পাস। আলী আসল পাস। মুসলমান, হযরতে আলী সন্তানের মায়া ত্যাগ করে খাবারগুলো নিয়ে ভিক্ষুকের কাছে চলে গেছে। যেই মাত্র দরজা খুলে ভিক্ষুকের সামনে খাবার পরিবেশনের জন্য চলে গেছে, এবারে ভিক্ষুক বলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে, সালামই তো দিলাম না, জবাব দিলা। কোন সালামের জবাব বলেন তো? এই সালামের জবাব, ভিক্ষুক খুশি হয়ে সালামের জবাব দিছে। কোনো কিতাব বলে যে ইনি ভিক্ষুকই ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা হযরতে আলীর পরীক্ষা নিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরের পরীক্ষা আমি নিয়েছি। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এই পরীক্ষায় তারা পাস না ফেল? জোরে বলেন। সাহাবীরা পাশ করেছে। হযরতে আলী কোরআন থেকে সমাধান নিয়ে যখন চলেছে, তখন আলীর গন্তব্য সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এজন্য জীবনের যে কোনো সমস্যা কোরআন থেকে সমাধান নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদগামী করবে না ইনশাআল্লাহু তাআলা।